নাস্তিকে বলে এই মৌলবীর সাথে কি মোনাজারা করব, মৌলবী তো আস্থা পাগল হয়ে গেছে, পাগল যদি না হয় তে আজগবি বক্তব্য দেয়। পরে এবার ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, আচ্ছা আমি পাগল কেন? কারে বেটা পাগল হবা না কেন? যা যা বলতেছ, গাছ কেউ লাগাইলো না হইলো, কাটলো না তক্তা হইলো, মিস্ত্রি লাগলো না নৌকা হইলো, মাঝি লাগলো না পার করে দিয়ে গেল, এটা কি এমনিতে সম্ভব? এবার ইমামে আজম আবু হানিফা বলে, পাগল আমি না বেটা, পাগল তুই। একটা ছোট্ট নৌকা যদি অটোমেটিকলি না হতে পারে তো পুরা কুল কায়নাত আল্লাহ ছাড়া কেমনে হতে পারে? কথা বলেন ঠিক কিনা? চৌডালা ৩ নং ওয়ার্ড ইসলামী যুব সমাজের উদ্যোগে ১৩তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল কালাম আজাদ, সহকারী শিক্ষক চৌডালা বালিকা উচ্চ বিদ্যালয়, প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট মোহাম্মদ মারিফুল ইসলাম নায়েবে আমির বাংলাদেশ জামায়াত ইসলামী পল্টন থানা ঢাকা, জনাব মোহাম্মদ রেজাউল করিম সাবেক মেম্বার ৩ নং ওয়ার্ড ৭ নং চৌডালা ইউপি, আমার সামনে উপস্থিত দিন দরদ ইসলাম প্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, যে যেখান থেকে শুনছেন, যেই পর্যন্ত যেখানে আওয়াজ যাচ্ছে, সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল ইজ্জত অত্যন্ত ভালোবেসে মহব্বত করে কোরআনের এই প্যান্ডেলে আমাদেরকে সমাবেত হওয়ার তৌফিক দান করেছেন। সবার ভাগ্যে সব কিছু জোটে না। রবের কথা শোনার জন্য রব যে তার বাগানে আমাদেরকে নির্বাচিত করেছেন, এই জন্য আমরা সকলে খুশি না বেজা? এটা আওয়াজ দিয়ে বলতে হবে, খুশি না বেজা? এই জন্য ইমানি আওয়াজে রব্বে করিমের দরবারে কালিমাতু শুকুর আদায় করেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, এত কষ্ট করে এত বড় প্যান্ডেল, এত বড় আয়োজন, দূর দূরান্তে মাই, গভীর রজনী পর্যন্ত ইন্তজাম, আসলে আয়োজক বৃন্দ এবং কমিটি ওনারা এই আয়োজন করেন কেন করেন, কি জন্য করেন? আমি মনে করি ওনারা হয়তো বা কোরআনের ওই আয়াতটার দিকে লক্ষ্য করেই করেন, যেই আয়াতে আল্লাহ বলতে চান, মানুষ আরে আমাকে চিনবা তো চিনবা, অন্তত তুমি তোমার নিজের ভিতরে আমি রবকে একটু খুঁজো না, আমি রবকে অন্তত একটু খুঁজো, যে দেখো আমি রব তোমার ভিতরে আছি। এই রবকে চিনানোর জন্য, আল্লাহকে চিনানোর জন্য, জোরে বলেন কাকে? একটু জোরে কর না, কাকে? আওয়াজ পছন্দ হয়নি। লিল্লাহি তাকবীর। তো বলেন কাকে চিনানোর জন্য? এই আল্লাহকে চিনানোর জন্য এই জাতীয় টুকটাক আয়োজন করে থাকেন বছরে। যারা আয়োজক বৃন্দ, আমি তাদের ব্যাপারে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু পর্যন্ত এই ইন্তজাম কিয়ামত পর্যন্ত যেন চালু হয়েছে, যেন চলতে থাকে। ওয়ারিসদেরকে ওসিয়াত করে যাবেন, অন্তত বছরে একবার হলেও এরকম 2 দিন ব্যাপী 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল করবা। কেন? অন্তত এই মাহফিলকে উসিলা করে মানুষ আল্লাহ বলা আল্লাহকে চিনতে পারবে। আল্লাহ পাক কোরআনে বলেন একটা আয়াতের তাফসীর, ওই আয়াতের তাফসীর আমি খুঁজতে গিয়ে হয়রান হয়ে গেছি। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি আয়াতে এমন এক আজীব তাফসীর করেছেন, মানে একটু গবেষণা করলে, চিন্তা করলে হয়রান হয়ে যেতে হয় যে আল্লাহ পাক এই ছোট্ট একটু আয়াতের ভিতরে আল্লাহ কত বড় কথা বলেছেন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ আমাকে চিনতে চাও তো অফিল আরদি আয়াতুল লিল মুকিনিন, যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, তা আমাকে চেনার জন্য এই জমিনে বহু নিদর্শন আছে। জমিনের নিদর্শনগুলির দিকে একটু তাকাও, তাহলে আমি রবকে তুমি চিনতে পারবা, চিনতে কষ্ট হবে না। এতটুকু বলে আমার আল্লাহ ক্ষান্ত হয়নি।
এটার সাথে আরেকটা শব্দ আয়াত আল্লাহ যোগ করেছেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। মানুষ অন্তত তুমি তোমার নিজের ভিতরে কি এটা কল্পনা করতে পারো না? একটু তাকায় দেখতে পারো না? বিশ্লেষণ করতে পারো না? একটু দেখো, আফালা তুবসিরুন, একটু দেখো না, দেখো তোমার ভিতরে তুমি দেখো। এখন এই আয়াত যখন আমি দেখলাম, আল্লাহ বললেন আমার ভিতরে আমাকে দেখতে, যে আল্লাহ নাকি আমার ভিতরে আছে, এটা কি করে সম্ভব? আয়াতের কথা বলছি। এবার তো আমি তাফসিরে কিতাব খোলা শুরু করলাম, খুলতে থাকি, দেখি কোন মুফাসসির এই আয়াতের তাফসির কি করলেন একটু দেখি, কারণ এটা জানতেই হবে। অফিল আরদি আয়াতুল লিল মুকিনিন, জমিনের ভিতরে নিদর্শন তো আছে, তাকাইলে বুঝবো আল্লাহ আছে। কারণ এই আসমান আর জমিন, পাহাড় আর পর্বত, বলেন এটা সৃষ্টি করেছেন তিনি কে? এতে তো কোনো সন্দেহ নাই, প্রসিদ্ধ ঘটনা, আমাদের তো অনেকের জানা আছে। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এক নাস্তিকের সাথে যখন আলোচনায় বসে, তো নাস্তিক বলে আল্লাহ বলতে কিছু নাই। খুব সংক্ষেপে বলি, আলোচ্য বিষয় এটা নয়। নাস্তিক বলে আল্লাহ বলতে কিছু নাই। তো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন আল্লাহ বলতে আছে কিছু। নাস্তিক বলে যাও মৌলবী, যদি তোমার কথা সত্য হয় যে আল্লাহ বলতে কিছু আছে, তুমি প্রমাণ দিয়ে যদি বুঝাইতে পারো, তাহলে আমি তোমার কথায় তোমার আল্লাহর প্রতি বিশ্বাস আনবো। ইমামে আজম আবু হানিফা বললেন ঠিক আছে, যাও তোমার সাথে তাহলে একটা ডেট করো, যে ডেটে আমরা একসাথে বসবো। এবার ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ডেট অনুযায়ী বললেন আমরা অমুক দিন অমুক মাঠে আমরা আসবো, সুতরাং তুমিও আসবা। সময় দেওয়া হলো সকালবেলা, কিন্তু সকাল গড়ায় দুপুর, দুপুর গড়ায় সন্ধ্যা, ইমাম আজম আবু হানিফা আসতেছেন না। নাস্তিক বলে সবাইকে দেখছো, মোল্লা কিন্তু ধরা খেয়েছে। বলেন মোল্লা কি ধরা খায়? কথা কন না, মোল্লা কি ধরা খায়? বলতেছে কে মোল্লা কিন্তু ধরা খেয়েছে, পুরা দমে ধরা। সুতরাং তোমরা যারা মোল্লার উপর ভরসা করছিলা, এবার সবাই মিলে আমার মতো সবাই নাস্তিক হয়ে যাও। আচানক ইমাম আজম আবু হানিফা সূর্য ডুবে ডুবে এসে হাজির। আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন এই মোল্লা ধরা খাওয়ার মানুষ না, মোল্লা এত সহজে ধরা খায় না। কিন্তু একটা ব্যাপার ঘটেছিল, আমার বাড়ি তো আর তোমার মতো এই জায়গাতে না, আমার বাড়ি নদীর ওই পার, চাইলেই তো আমি আসতে পারি না, আমার তো আসার জন্য নৌকা লাগে। কিন্তু ব্যাপার ঘটছে, মাঝখানে কোনো নৌকা নেই, কিচ্ছু নেই। তো আমি তো নদীর ওই পারে দাঁড়িয়ে আছি, অপেক্ষায় আছি, দেখি কোনো নৌকা আসে কিনা, আসতেছে না, আসতেছে না। তো আমি কি করব? পরে দেখলাম হঠাৎ করে একটা গাছ হলো, ওই গাছটা হঠাৎ করে দেখলাম কেমন যেন এই অনেক বড় হয়ে গেল, বড় হয়ে অটোমেটিক তক্তা হয়ে গেল, তক্তা হয়ে নদীতে ভাসলো। অতঃপর এই তক্তা অটোমেটিক নৌকা হয়ে গেল। আমি নৌকায় উঠলাম, মাঝি লাগলো না, অটোমেটিক নৌকা সরে নদীর এই পারে চলে আসলো, আমি চলে আসলাম। নাস্তিকে বলে এই মৌলবীর সাথে কি মোনাজারা করব? মৌলবী তো আস্থা পাগল হয়ে গেছে, পাগল যদি না হয় তে আজগবি বক্তব্য দেয়। পরে এবার ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন আচ্ছা আমি পাগল কেন? কারে বেটা পাগল হবা না কেন? যা যা বলতেছ, গাছ কেউ লাগাইলো না হইল, কাটলো না তক্তা হইল, মিস্ত্রি লাগলো না নৌকা হইল, মাঝি লাগলো না পার করে দিয়ে গেল, এটা কি এমনিতে সম্ভব? এবার ইমামে আজম আবু হানিফা বলে পাগল আমি না বেটা, পাগল তুই। একটা ছোট্ট নৌকা যদি অটোমেটিকলি না হতে পারে, তো পুরা কুল কায়নাত আল্লাহ ছাড়া কেমনে হতে পারে? কথা বলেন ঠিক কিনা? একটা ছোট্ট নৌকা যদি অটো না হতে পারে, তো পুরা কুল কায়নাত আল্লাহ ছাড়া কিভাবে হতে পারে? সুতরাং পাগল আমি না। যদি তোর মাথায় যদি নৌকা অটো না হতে পারে, তাহলে বুঝে নে তো পুরো আসমান আর জমিন, এত বড় পাহাড় আর পর্বত, এটা অটো হওয়ার জিনিস না। জোরে বলেন এটা সৃষ্টি করেছেন তিনি কে? তো এটা তো বুঝে আসে। অফিল আরদি আয়াতুল লিল মুকিনিন, অফিল আরদি আয়াতুল লিল মুকিনিন। ও দুনিয়ার বিশ্ববাসী, যারা আমি আল্লাহর উপরে বিশ্বাস রাখো, জমিনে একটু তাকাও, প্রত্যেকটা জিনিসের দিকে একটু তাকাও, তো দেখতে পাবা আমি আল্লাহ আছি না নাই। জোরে কন্যা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নামলের ভিতরে বলেন আমি আল্লাহ আছি না নাই একটু দেখে নাও। আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা وأنزل لكم من السماء ماء فأنبتنا به حدائق ذات بهجة ما كان لكم أن تنبتوا شجرها। ও দুনিয়ার মানুষ, আসমান আর জমিন জানতে চাই এটা সৃষ্টি করেছেন, জোরে বলেন তিনি কে? এবার আল্লাহ জিজ্ঞেস করেন
এই জমিনের উপরে মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা, যেই গাছ তুমি লাগাবার নয়, যেই গাছ তুমি লাগাবার নয়, যেই ধান তুমি লাগাবার নয়। ও দুনিয়ার মানুষ জানতে চাই, হাজারো চেষ্টা যদি আমরা করি, এই ধান গাছ থেকে একটা ধান দুনিয়ার ক্ষমতা দিয়ে বের করতে পারবো নাকি? সম্ভব না। আল্লাহ বলেন মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা, ওই গাছ তো তুমি লাগাবার নয়, ওই গাছ তো তুমি লাগাতে পারবা না, জমিন থেকে তুমি একটা গাছ উঠাইতে পারবা না। যদি তোমার আর আমার পক্ষে একটা গাছ যদি উঠানো সম্ভব হতো, তাহলে কৃষক তার শক্তি দিয়ে প্রত্যেক বছর কৃষক তার জমিন থেকে ফসল বের করত। কেন পারে না? কারণ এগুলো মানুষ চাইলে করতে পারে না, এগুলো করার একমাত্র মালিক তিনি কে? এবার আল্লাহ বলেন আইলাহুম মা আল্লাহ। ও দুনিয়ার মানুষ জানতে চাই, এই আসমান সৃষ্টি করলাম, জমিন সৃষ্টি করলাম, এই গাছ গাছালি যা সৃষ্টি করলাম, জানতে চাই আইলাহুম মা আল্লাহ, ওই আল্লাহর সাথে অন্য কোন ইলাহ আছে নাকি? জোরে কথা কন না, আছে নাকি? মনে হয় আল্লাহর সাথে গিয়া মা দুর্গা শিরক করছিল। মা দুর্গাকে কইছিল আল্লাহ আপনি তো পারবেন না, আপনার আসমান একটু বাগে যোগে আপনারা একটু সহযোগিতা করি। কি করছে? এবার আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন আম্মান জাআলাল আরদা করারাম ওয়া জাআলা খিলালাহা আনহারাম ওয়া জাআলা লাহা রাওয়াসিয়া ওয়া জাআলা বাইনাল বাহরাইনি হাজিজা। এই জমিন তো লড়ত, কিন্তু এই জমিনের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে পাহাড় দিয়ে জমিনকে স্থির করে দিলাম। আর শুধু এই পর্যন্ত ক্ষান্ত নয়, আমি তো আল্লাহ চাইলে পারতাম জমিনের একেবারে শেষ প্রান্তে পানির ব্যবস্থা করতে, কিন্তু না না না, ও বান্দা তুমি তো পারবা না, তোমার জমিনে ফসল দরকার, সেই পানি আনতে ওই পদ্মার পারে যাবা সম্ভব তো না। বাইনা ওয়াজাআলা বাইনা খিলালিহা আনহারা, এই জমিনের মাছ দিয়ে প্রত্যেকটা গ্রামের মাছ দিয়ে ঘরের সামনে দিয়ে যেই নহরের ব্যবস্থা করেছেন তিনি কে? শুধু এতটুকুই নয়, পদ্মার পানি ঘোলা, মেঘনার পানি কালো নাকি? পদ্মার পানি বলেন কি ঘোলা, বলেন পদ্মার পানি কি, মেঘনার পানি কি? ওয়াজাআলা বাইনাল বাহরাইনি হাজিজা। এরকম বহু নদী আছে, বহু সাগর আছে, দুই নদীর পানি, দুই সাগরের পানি সম্পূর্ণ কালার আলাদা, কিন্তু যখন দুইটা একসাথে মিলিত হয়, কিন্তু একটার পানি আর একটার সাথে মিলে না, মাঝখানে একটা অন্তরায় রেখেছেন তিনি কে? এবার আল্লাহ বলেন আইলাহুম মা আল্লাহ। আল্লাহ জানতে চান দুনিয়ার মানুষের কাছে, ওই আল্লাহর সাথে অন্য কোন ইলাহ আছে নাকি? বাল আকসারুহুম লা ইয়ালামুন। এবার আল্লাহ বলেন অধিকাংশ মানুষ এটা জানে না। এরপরে তৃতীয় নাম্বার আল্লাহ বলেন আম্মাই ইউজিবুল মুদতার, যখন কোনো ব্যক্তি একেবারে অভাবগ্রস্ত হয়, দুর্দশাগ্রস্ত হয়, রোগাক্রান্ত হয়, কঠিন বিপদের মধ্যে পড়ে, গভীর রজনী জায়নামাজ বিছায় দিয়েছেন, এবার আল্লাহর কাছে বলেন আয় রব, যেই বিপদ তুমি দিয়েছো ওই বিপদ উদ্ধার করার মালিক একমাত্র তুমি। এই কথা বলে যখন আমার কাছে সাহায্য চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বলতে দেরি, আমি আল্লাহ ওই বান্দাটাকে সাড়া দেই। এবার আল্লাহ জিজ্ঞেস করেন ওই যে সাড়া দেওয়ার ক্ষেত্রে আমি আল্লাহ যে সাড়া দেই, ওই আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ আছে নাকি? এরকম করে করে আল্লাহ রাব্বুল আলামিন নিজে এক একটা করে পরিচয় দিয়েছেন। ও দোস্ত, এবার আমি জানতে চাই, যারা এবার আল্লাহ বারবার জিজ্ঞেস করবার পরেও যে আসমান সৃষ্টি করবার ক্ষেত্রে আমার সাথে কেউ নাই, জমিন সৃষ্টি করবার ক্ষেত্রে আমার সাথে কেউ নাই, পাহাড় সৃষ্টি করবার ক্ষেত্রে আমার সাথে কেউ নাই, একটা ফল যে সৃষ্টি করা হয় এটা সৃষ্টি করবার ক্ষেত্রে আমার সাথে কোনো শরিক নাই, ও দুনিয়ার মানুষ জানতে চাই, মুসলমান পরিচয় দিয়ে পূজার সময় কেমনে মন্দিরে যাও? কথা বলেন, পূজার সময় কি করে মন্দিরে যাও? আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা আল্লাহকে মেনে আবার ওই দুর্গা পূজায় গিয়ে আবার ওইখানে গিয়ে এরকম করে আবার দাবি করে আমি পাক্কা কাট্টা মুসলমান, আস্তা মুনাফিক। কথা বলেন ঠিক কি না? এরা নামদারি মুসলমান, বলেন কি এরা নামদারি? কি এরা মুসলমানের নাম ধরে এরা সাধারণ মানুষের ঈমান নষ্ট করতে চায়। কথা বলেন ঠিক কিনা? দোস্ত আমার,
আমার কথা রাগ হইতেছেন আপনারা? আমার কথা রাগ হইতেছে? তাহলে এবার বলেন, ভালো করে বুঝেন, পুরা দুনিয়া যতগুলো সিস্টেম আছে, যত সৃষ্টি আল্লাহ রেখেছেন, এই এক একটা সৃষ্টির দিকে তাকাইলে আল্লাহ রব্বুল আলামিনকে চিনতে আমাদের কোনো বাধা আছে? কিন্তু আজীব লাগে তাফসীরের আরেকটা জায়গায়, সেটা কোথায়? আফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমার ভিতরেও তো আমি আল্লাহ আছি, একটু খুঁজে দেখো না। বলেন না আল্লাহু আকবার। বলে এটা কি করে সম্ভব? আমার ভিতরে আল্লাহ আছে, আবার আল্লাহ বলছেন একটু খুঁজে দেখো না। এটা তাফসীরের ব্যাখ্যা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি সুন্দর একটা উপমা দিয়ে করেছেন। সুন্দর উপমাটা হলো, দেখো এই যে নদীতে পানি আছে, গাছপালা আছে, জমিন চলছে, রাত হচ্ছে, দিন আসতেছে, এই যে পরিবর্তনগুলো হচ্ছে, চলছে, ইত্যাদি ইত্যাদি যা হচ্ছে চলছে, আচ্ছা এগুলো সব কার নিয়ন্ত্রণে? যদি আল্লাহ না থাকে এই নিয়ন্ত্রণ সিস্টেমটা কি থাকবে না ধ্বংস হয়ে যাবে? এটা যেমন ঠিক খুব সুন্দর করে আল্লাহ বুঝাইতেছেন, এটার ব্যাখ্যাটা করছে কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি। দেখেন, একটা মানুষের শরীরের ভিতরে পশম আছে, আবার চামড়ার ভিতরে রক্ত আছে, হাড্ডি আছে, রগ আছে, শ্বাস নিঃশ্বাস আছে, অনেক কিছুই আছে। আচ্ছা বলেন তো, এগুলো বলতে পারবেন? যতক্ষণ পর্যন্ত তার ভিতরে রূহ আছে, বলেন না আল্লাহু আকবার, যতক্ষণ তার ভিতরে কি আছে? রূহ আছে। তো যতক্ষণ পর্যন্ত তার ভিতরে রূহ আছে ততক্ষণ পর্যন্ত একজন মানুষের সব কিছু অঙ্গ প্রত্যঙ্গ চলমান। এটা যেমন ঠিক, এটাও ঠিক। আল্লাহ যতদিন আছে কোনোদিনও শেষ হবে না, এই দুনিয়াটাও ওইভাবেই চলমান। তো এখান থেকে আল্লাহ বুঝাইতে চাইতেছেন, দেখো আমি যখন আদমকে সৃষ্টি করি তো এই আদমের ভিতরে আমি ফু দিয়ে দিছিলাম, মানে আমার রূহের একটা অংশ আমি দিয়ে দিছিলাম, আর ওইটার ধারাবাহিকতায় তোমাদের কিয়ামত পর্যন্ত এই সিলসিলা চলবে। ও দুনিয়ার মানুষ, যতদিন পর্যন্ত রূহ আছে মানে হলো আমার একটা অংশ তোমার ভিতরে দিয়ে দিছিলাম, এটা আছে, ততদিন পর্যন্ত তোমার সব কিছু চলমান। সুতরাং এটুক চিন্তা করলেই আমি যে আছি তোমার ভিতরে, খুঁজতে আর বাহিরে যাওয়ার দরকার। অফি আনফুসিকুম অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, সুতরাং তুমি তোমার ভিতরে খুঁজো, দেখো তোমার ভিতরে আমি আছি। এবার দেখবার বিষয় হলো যেই আল্লাহ আপনার এবং আমার ভিতরে আছে, যে আল্লাহ রব্বুল আলামিন আপনার এবং আমার জন্য পুরা দুনিয়া সৃষ্টি করলেন, ওই আল্লাহর জন্য আপনি আর আমি কতটুকু আছি এটা দেখার দরকার আছে না নেই? সূরাতুল আদিয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বুঝাই দিতেছেন মানুষ, আমি একটু তোমাদেরকে বুঝাই দিতে চাই যে তোমার জন্য আমি এত কিছু করলাম, তুমি আমার জন্য কি করছো। পক্ষান্তরে তোমাকে আমি তোমার লালিত পালিত একটা ঘোড়ার উদাহরণ দিতে চাই। এই ঘোড়ার জন্য তুমি কি করেছো আর ঘোড়া তোমার জন্য কি করেছে? বলবেন হুজুর কিরকম? সূরাতুল আদিয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে বলেন, ওয়াল আদিয়াতি দবহা। আদিয়াতি দবহা মানে কি? আদিয়াতি দবহা মানে হলো এমন ঘোড়া যে ঘোড়া দৌড়ায়। দৌড়ানোর ধরন কেমন? দৌড়াইতে দৌড়াইতে তার কেমন যেন শ্বাস একটার পরে একটা পরে। একটা উদাহরণস্বরূপ, ভাদ্র মাসে কুকুর দেখছেন দৌড়াইতে কিভাবে দৌড়ায়? যখন দৌড়ানি দেয় মনে হয় যেন কি ওর শ্বাস একটার পরে একটা আসতে থাকে, এটাকে বলা হয় ঊর্ধ্বশ্বাস। কি বলে? ওয়াল আদিয়াতি দবহা। আল্লাহ বলেন ওই ঘোড়ার শপথ, ওই ঘোড়ার কসম যেই ঘোড়া ঊর্ধ্বশ্বাসে দৌড়ায়। এরপরে আল্লাহ বলেন দৌড়ানোর ধরনটা কেমন? দ্বিতীয় নম্বর ধরন হলো ফালমুরিয়াতি কদহা। দেখবেন ঘোড়ার পায়ের নিচে একটা লোহা দিয়ে খুর বানায়, দেখছেন আপনারা? কেন বানায় জানেন? ঘোড়া যখন দৌড়ায় তখন তার পায়ে যেন কোনো প্রকার আঘাত যেন না লাগে। তো যখন দৌড় দেয় তো দৌড় দিলে ওই লোহার সাথে পাথরের যখন ঘর্ষণ হয় তখন অটোমেটিকলি একটা আগুনের স্ফুলিঙ্গ বের হয়। এবার তৃতীয় নাম্বার আল্লাহ বলেন ফাআসারনা বিহি নাকা। যখন দৌড় দেয় দৌড়ের স্পিডের চড়ে যেই ধুলাবালি থাকে সেই ধুলাবালি উঠতে থাকে। চতুর্থ নাম্বার, এই ঘোড়া দৌড়িয়ে যায় কোথায়? ফাওয়া সাকনা বিহি জামা।
ওই যে শত্রুর দল আছে, এই শত্রুর দলের ভিতরে গিয়ে ঝাঁপিয়ে পড়ে। তাহলে এবার বলেন আল্লাহ পাক কথা বলেছেন কয়টা? 4টা। জোরে কন, কথা বলেছেন কয়টা? প্রথম নাম্বার, ওই ঘোড়ার শপথ যেই ঘোড়া ঊর্ধ্বশ্বাসে দৌড়ায়। দ্বিতীয় নাম্বার বললেন ওই ঘোড়ার শপথ দৌড়ানের চোটে পায়ের নিচ থেকে আগুনের স্ফুলিঙ্গ বের হয়। ওই ঘোড়ার শপথ যেই ঘোড়ার দৌড়ানির কারণে ধুলায় ধূসরিত হয়ে যায়, দৌড়িয়ে যায় কোথায়? ফাওয়া সাকনা বিহি জামা, শত্রুর দলের মাঝখানে গিয়ে পড়ে। এবার এই কথার থেকে আমার আল্লাহ কি বুঝাইতে চায়, এটাই হলো বুঝবার বিষয়। আমার আল্লাহ দুনিয়ার মানুষকে স্মরণ করিয়ে দিতে চান। ও দুনিয়ার মানুষ, একটু স্মরণ করে দেখো, আমি আল্লাহকে জানো নাকি? হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই আসমান আর জমিনের মাঝে যা কিছু সৃষ্টি করেছেন, বলেন এটা কার জন্য? আমাদের জন্য। কন্যা কার জন্য? জোরে বলেন না, কার জন্য? হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তিনি হলেন ওই সত্তা যিনি আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন। জোরে কোন কার জন্য? এবার বলেন সূর্য সৃষ্টি করেছেন আল্লাহ কার জন্য? আমার জন্য। চা সৃষ্টি করেছেন আমার জন্য, আসমান সৃষ্টি করেছেন আমার জন্য, জমিন সৃষ্টি করেছেন আমার জন্য, অক্সিজেন সৃষ্টি করেছেন আমার জন্য, পানি সৃষ্টি করেছেন আমার জন্য। এই রকম করে করে প্রত্যেকটা জিনিস আমার আল্লাহ রব্বুল আলামিন এই এক একটা মানুষের জন্য সৃষ্টি করেছেন। এবার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, পক্ষান্তরে তুমি একটু দেখো ওই ঘোড়ার দিকে, যেই ঘোড়ার মালিক শুধুমাত্র ঘোড়াকে একটু নাড়া খাওয়ায়, একটু কুড়া খাওয়ায়, একটু পানি খাওয়ায়, লবণ খাওয়ায়, গুড়ের শরবত খাওয়ায়। এতটুকু খাওয়ানোর কারণে ঘোড়ার মালিক যখন ঘোড়ার পিঠে ওঠে, এবার ঘোড়ার মালিক যখন ঘোড়াকে বলে, এই ঘোড়া এবার তুই দৌড় দে, দৌড় দিয়া যাবি কোথায়? আজকে অমুক শত্রুর বিপক্ষে ঝাঁপিয়ে পড়তে হবে। এবার ঘোড়া কোনো কথা শোনে না, মালিককে পিছনে উঠায়া যখন এবার দৌড় দেয় জীবন বাজি রেখে, মালিকের বিজয় শত্রুপক্ষের কাছ থেকে ছিনিয়ে আনার জন্য নিজের জীবনকে জীবন মনে করে না। ও দুনিয়ার মানুষ, আমার কাছে তোমার মতো ওই মানুষের চাইতে ওই ঘোড়ার 1000 গুণে দাম বেশি। ওই ঘোড়ার দাম বেশি। কই ঘোড়ার দাম হওয়ার কারণ কি? যা তার মালিকের কাছ থেকে পায়, যতটুকু তার মালিকের কাছ থেকে পায়, কিন্তু তার মালিকের হুকুমের নাফরমানি করে। জোরে বলেন, মালিকের নাফরমানি করে। পক্ষান্তরে আমি আল্লাহরটা খাই, আল্লাহরটা পড়ি, আল্লাহর সূর্য ভোগ করি, আল্লাহর চাঁদ ভোগ করি, আল্লাহর প্রত্যেকটা সিস্টেমকে আপনি আর আমি ভোগ করি। কিন্তু বড় আফসোসের বিষয়, আমার আল্লাহ যখন বলে, ও দুনিয়ার মানুষ, যখন একটু আজান দেয় মসজিদে যা নামাজ পড়তে, কি যাইনি? কথা কন না, যাই নাকি? কোথায় কন যায়? আজকে যতগুলো মানুষ এখানে হাজির হয়েছেন, ফজরের সময় কি এই কয়জন মানুষ মসজিদে পাওয়া যাইব? পাওয়া যাবে? কথা কইতে হইব, পাওয়া যাবে? এবার শোনেন, আমরা যে কত বড় নেব খারাপ, আল্লাহ নিজে কোরআনই বলবেন, কিন্তু তারপর আমি একটু বাস্তবতার উদাহরণ দিই, একটু আপনাদেরকে একটু আয়াতের তাফসীর একটু বুঝাই দিই। একবার তাবলিগে গেলাম 2017 সন, সময় হয় না, সময় পাই না। তো ফজরের নামাজের আগে একজনে বললো, চলেন একটু কিছু মানুষজন এই কুড়িগ্রামে, চলেন একটু ডেকে নিয়ে আসি। মসজিদে মুসল্লি নেই, আমরা যারা তাবলিগে আসছি আর এই খালি নামাজি, আর কোনো নামাজি নেই, চলেন ডেকে নিয়ে আসি। পরে গেলাম ডাকতে, গিয়ে দেখি এক চাচা, শীতকাল, ওই যে ধানের বিসলা চিনেন তো, বিসলা, হ্যাঁ, তো ওই বিসলা হওয়ার জন্য বা বিসা, বা আমাদের ওদিকে অনেক জায়গায় কেউ বিসলা বলে, আপনাদের কি বলে বলতে পারি না। তো ওই বিসলা হওয়ার জন্য এই ধান বুনতেছে। আবার শীতকাল, একেবারে এই আধা ঠ্যাং পানি। এখন আমি চাচারে বললাম, চাচা চলেন একটু মসজিদে যাই, নামাজটা পড়ে আসি। এখন চাচায় কয় সময় নাই। বললাম, চাচা চলেন না একটু যাই। কয় না, সময় নাই। বললাম, চাচা এই কেদার ভিতরে আপনি নেমে তারপরে আপনি এই ধান বুনতেছেন, আপনার কাছে কষ্ট মনে হচ্ছে না?
তো পক্ষান্তরে একটু অজু করে গায়ে চাদরটা পেঁচাইয়া মসজিদে গিয়ে আল্লাহর দরবারে একটু হাজিরা দিবেন, আপনার কাছে এত কষ্ট লাগতেছে কেন জানেন? আসলে মূলত আপনি দানের ফজিলত বুঝছেন, নামাজের ফজিলত বুঝেন নাই। কথা বলে, আপনি কিসের ফজিলত বুঝছেন? আপনি দানের ফজিলত বুঝছেন, কিন্তু আপনি কিসের ফজিলত বুঝেন নাই? আপনি নামাজের ফজিলত বুঝেন নাই। আরে নামাজের ফজিলত তো দূরের কথা, যদি খালি একটু আজানের দিকে তাকাইতাম, বলেন কিসের দিকে তাকাইতাম? আজানের দিকে যদি একটু বিশ্লেষণ করতাম, তাহলে তো আমার মনে হয় আমাদের জীবনের সব সন্দেহ দূর হয়ে যেত। বলেন না আল্লাহু আকবার। বলবেন হুজুর কেমনে? তা এবার একটু তাকায় দেখেন, আমি একটু বলি আপনাদের, খালি আজানটাই বলি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন আমার আল্লাহ বলেন, মুয়াজ্জিন যখন আল্লাহর ডাকটা যখন দেয়, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মানে কি? আল্লাহ সবচাইতে, কথা কর না, আল্লাহ সবচাইতে। এ কথার মানে হলো, আপনি যে চাকরি করেন, চাকরি বড় না, বলেন বড় কে? যেই দোকানদারি করেন, বলেন এই দোকান বড় না, বড় কে? যেই গাড়ি চালান, ওই গাড়ি বড় না, তো বড় কে? আপনি যেই বসের অধীনে চাকরি করেন, বসের হুকুম বড় নয়, বলেন বড় কে? আল্লাহু আকবার বাণী কিন্তু এই কথা। মুয়াজ্জিন যখন জোরে ডাক দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মানে হলো ও দুনিয়ার মানুষ, তোমার কাজ বড় নয়, বলেন বড় কে? এটা হলো প্রথম কথা, এটা আগে বুঝায়। আল্লাহ বড়, আল্লাহ বড়, তোমার কাজ বড় না, তোমার বস বড় না, তোমার খ্যাত বড় না, তোমার দোকান বড় না, তোমার ব্যবসা বড় না, আমি আল্লাহ বড়। বলেন না, বলেন না, কে বড়? বলেন, বলেন জোরে বলেন, কে বড়? আল্লাহ। এবার দ্বিতীয় নম্বর কথা, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এবার দ্বিতীয় নম্বর কথা মুয়াজ্জিন সাহেব শোনায়, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ। এবার তৃতীয় নম্বর কথা, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রসুল। বলেন কি? মুহাম্মদ। কিন্তু এবার হলো বড় মজার বিষয়, এবার যখন মুয়াজ্জিন সাহেব যখন ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজে আসো। বলেন কি? বলেন, বলেন নামাজে আসো। কিন্তু নামাজে আসো এ কথা বলতে দেরি, তারপরেই মুয়াজ্জিন সাহেব আর একটা কথা বলেন, হাইয়া আলাল ফালাহ, কয় সফলতার দিকে আসো। মানে বুঝাই দিল, যেই ব্যক্তি নামাজে আসবা ওই ব্যক্তি কেমন যেন সফলতার দিকে আসছো। বলেন আল্লাহু আকবার। এটা তো বুঝেন নাই, এজন্য আপনার কাছে শীতকালে ফজরের নামাজের আগে আদা কাদায় নেমে ক্ষেতের ভিতরে সময় দিতে ভালো লাগে। যদি বুঝতেন খেতে সফলতা নয়, নামাজে সফলতা, তাহলে খেতে যাওয়ার আগে আগে মসজিদে যাইতেন। কথা কন ঠিক কিনা? এবার আরেকটা কথা কই, বড় মজার বিষয় এখানে। মজার বিষয়টা কি? হাইয়া আলাল ফালাহ যখন বলছে, আচ্ছা সফলতার দিকে যখন মুয়াজ্জিন সাহেব ডাকছে, সেই দিকটা কোথায়? কন্যা দেখি কি বুঝে আসে, কন্যা কি? তাহলে এবার চিৎকার দিয়া বলতে পারি, সফলতার ঘর মসজিদ। কন্যা সফলতার ঘর, আরো জোরে বলেন, সফলতার ঘর নাকি দোকান? কথা কন্যা, নাকি মিল কারখানা, নাকি খ্যাত? তাহলে এবার এক আওয়াজে বলেন, সফলতার ঘর কোনটা? তো যদি খেতে যাওয়ার আগে মসজিদে আসেন, খেতে সফলতা আসবে কি আসবে না? দোকান খোলার আগে যদি মসজিদে আসেন, সফলতা আসবে কি আসবে না? গাড়ি স্টার্ট দেওয়ার আগে যদি মসজিদে আসেন, সফলতা আসবে কি আসবে না? তাহলে এবার বলেন, সফলতার পাওয়ার হাউস কোনটা? একসাথে কন, মসজিদ। বলেন সফলতার হাউস কোনটা? আরো জোরে। ক্লিয়ার তো? তাহলে এবার আজানে কত বড় একটা মেসেজ আপনাকে আমাকে দিছে, কখনো কি একটু গভীরভাবে চিন্তা করে দেখছেন? হ্যাঁ, যারা একটু চিন্তা করি যে মুয়াজ্জিন সাহেব আমাকে কি বইলা ডাকে। আজকাল তো সফলতার ঘর মসজিদ আমরা বানাই নাই, বরং কমিটির গন্ডগোল দিয়ে কেওয়াজ দিয়ে এখন মসজিদটাকে বানায় ফেলাইছি আমরা বাজার। কথাকান কি? কথাকান কি? বাজার বানায় ফেলছি। অথচ মসজিদটা কিসের ঘর? সফলতার ঘর। কন্যা কিসের ঘর?
এ কথা বলেছেন তিনি কে? কিন্তু আমরা এই জিনিসটা মাথার থেকে বাদ দিয়ে যার যত মাতবারি, যার যত কেদ্দারি, যার যত ক্ষমতা, যার যত সব কিছু সব দেখাই দিব কোথায়? কথা কন না কোন জায়গায়? এটা আমাকে শিখাই দিছে কে জানেন? এটা অতীতে ছিল না, আজ থেকে 16-17 বছর আগে ছিল না। এই 17 বছরে এটা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে ফ্যাসিস্ট। কথা কন কেমনে শিখিয়েছে জানেন? আমি আপনাকে একটা মাধ্যম কয়ে দিই, কারণ আমি মাদারীপুরের সবচেয়ে বড় মসজিদের খতিব। ওই জায়গাতে সব নেতাকে একটু ভিড় থাকে। তো একবার এক নেতাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনারা মসজিদটাকে এখন এই যে কমিটির কেন্দ্রবিন্দু বানায়া এই যে মসজিদটার একটা গণ্ডগোল সিস্টেম করে ফেলাইছেন, আচ্ছা এটার কারণটা কি একটু বলবেন? এই কমিটি সিস্টেমটা এত বাধ্যতামূলক করলেন কেন? এখন উত্তর দিতেছে, হুজুর আমরা যে পরিমাণ মানুষ এই মসজিদে আসলে পাই, ওই পরিমাণ মানুষ খিচুড়ি আর বিরিয়ানি ছাড়া 500 টাকার নোট ছাড়া প্যান্ডেলে আমাকে কথা কেউ শুনতে হবে না। কথা কন ঠিক কিনা? কিন্তু জুমার দিন আপনাদের কথা, কোরআনের কথা শুনতে যেই পরিমাণ মানুষ আপনাদের কাছে আসে, আমরা একটু সভাপতি হইলে একটু মাতবারি করে দুইটা কথা কইয়া যাইতে পারি। এই জন্য হুজুর কমিটির এই সিস্টেমটা আমরা একটু খুব কঠিনভাবে চালু করে ফেলাইছি। তাহলে বোঝা গেল, তখন সঙ্গে সঙ্গে বললাম তাহলে এটা আপনারাও কিন্তু বুঝছেন, এই দেশের মানুষ আপনাদেরকে খায় না, এই দেশের মানুষ আপনাদেরকে চায় না, এই দেশের মানুষ কোরআন ওনাদেরকে চায়। কথা বলেন ঠিক কিনা? এই দেশের মানুষ কোরআন ওনাদেরকে চায়, কোরআন চায়। এই জন্য মসজিদে গিয়ে হালুয়াও নাই, রুটিও নাই, খিচুড়িও নাই, তাও খিচুড়ি ছাড়া মানুষজন ওখানে গিয়ে বসে যায়, দীর্ঘ সময় বসে বসে চাতক পাখির ন্যায় কথা শোনে। এটা জোরে বলেন কার ভালোবাসায়? আরো জোরে বলেন কার ভালোবাসায়? বাস এবার এই জন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে আমার, ওটা সফলতার ঘর, সফলতার জন্য রেখে দেন। যদি রাজনীতির সফলতাও লাগে ওটাকে কেওয়াজের ঘর বানায়েন না, ওইখান থেকে নামাজ পড়া রাজনীতির ময়দানে সফলতা নিয়ে আসেন। কথা কন ঠিক কিনা? দোস্ত আমার, যেখানে কথা বলতেছিলাম ওই যে ঘোড়ার কথা মনে আছে? তাহলে আল্লাহর পুরা দুনিয়ার সব নিয়ামত আল্লাহ আপনার এবং আমার জন্য বানাইছে। আম গাছের আম, কাঁঠাল গাছের কাঁঠাল, লিচু গাছের লিচু, যে কোনো গাছের ফল, নদী আর সূর্য আর চন্দ্র, এই পুরা সিস্টেমটা আমার আল্লাহ আপনার এবং আমার জন্য বানাইছে। এবার আল্লাহ পক্ষান্তরে বলে, ওই দুনিয়ার মানুষ একটু তাকায়া দেখ, তোর চাইতে ওই ঘোড়া উত্তম, যেই ঘোড়া তার নিজের জীবনকে বাজি রেখে তার মালিকের বিজয় ছিনিয়ে আনবার জন্য সে তার জীবনের পরোয়া করে না। বিনিময়ে তার মালিক তাকে কি দেয়? এসিও দেয় না, ভিআইপি বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানিও দেয় না, শুধুমাত্র নাড়া আর কুড়া খাওয়ায়। এরপরও যেই ঘোড়া তার মালিকের জন্য বিজয় ছিনিয়ে আনতে পারে, তাহলে আমি আল্লাহ বলতে চাই, ও দুনিয়ার মানুষ, তোর চাইতে ওই ঘোড়া 1000 গুণে উত্তম। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। নিঃসন্দেহে মানুষ সে তার রবের অকৃতজ্ঞতাকারী। কয় কেন কেন কেন? অকৃতজ্ঞতাকারী এই জন্যই বলছে আল্লাহ যে এত না জানে আমাদের ভোগ করি, তারপরও ওই জবান দিয়ে আল্লাহর নাম নেই না। সকাল বিকাল চার দোকানে নেতার নাম নেওয়া হয়। বলেন কার নাম নেয়? নেতার নাম নেয়। বলেন নেতা কি 2টা চক্ষু দিছে? এই জিহ্বা দিছে? এই হাত দিছে? এই হৃৎপিণ্ড দিছে? এগুলো সব দিছেন তিনি কে? এবার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তুই যে একেবারে নেমো খারাম, তুই যে আমি রবের অকৃতজ্ঞতাকারী। কয় জানোস কেন কেন? এক তো আমার যেমন বিরোধিতা করস, ঠিক তেমনই ভাবে এই কোরআনেরও তোরা বিরোধিতা করস নাকি? কোরআনের কথা বললে কে মৌলবাদ আছে না নাই? কোরআনের কথা বললে কি বলে? মৌলবাদ আছে না নাই? আমিও এখান থেকে বলে দিতে চাই স্পষ্ট দ্ব্যর্থহীন কণ্ঠে, আল্লাহর জন্য কথা বলছি। কথা আমার ভালো করে স্মরণ রাখবেন, বুঝবেন। যদি কোরআনের কথা বললে যদি হয় মৌলবাদ, তাহলে আমি সেই মৌলবাদ 100 বার হতে পছন্দ বোধ করি। কথা বলেন ঠিক কিনা? শুধু এতটুকুই নয়, কোরআনের কথা বললে যদি মৌলবাদ হয়ে যায়, তাহলে স্মরণ রাখবেন এই কোরআনকে মাইনাস করে বাংলার মস্তদে, ক্ষমতার মস্তদে টিকে থাকা সম্ভব হবে না, সম্ভব হবে না। যদি টিকে থাকতে হয়
তাহলে এই কোরআনের পক্ষে মৌলবাদের পক্ষে কথা বলেই বাংলার ক্ষমতার মস্তদে টিকে থাকতে হবে, টিকে থাকতে হবে। কথা স্পষ্ট। আল্লাহ এটাই বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। নিঃসন্দেহে মানুষ তুই তার রবের অকৃতজ্ঞতাকারী। কেন? যেমন আল্লাহর হুকুমও মানুষ না, সাথে সাথে আল্লাহর কোরআন তুই মানুষ না। কথা কোন ঠিক কিনা? শোনেন, যদি আল্লাহর কোরআন মানার ব্যাপারে কথা যদি আমাদের স্পষ্টই হইতো, তাহলে আমি ভার্সিটির নাম নিতে চাই না, তাহলে ওই জাতীয় ভার্সিটিতে আমার আল্লাহর কোরআন পায়ে নেওয়ার মতো দুঃসাহস দুনিয়ার কোনো কুলাঙ্গার দেখাইতো কি? দেখাইছি কি দেখায় না? খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, দুনিয়ার মানুষ শুনে রাখো, আমার বাবাকে নিয়ে কথা বলবা আমি মেনে নিব, আমার মাকে নিয়ে কথা বলবা মেনে নিব, আমাকে নিয়ে কথা বলবা মেনে নিব, আল্লাহ রসুল আর কোরআনকে নিয়ে কথা বলবা এক বিন্দু রক্ত থাকতে কোন মুমিন মেনে নিতে পারে না, পারে না, পারে না। বাংলাদেশে যদি ওই মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বললে যদি ওই যে কথা বলে তার যদি জেল হতে পারে, বাংলাদেশের ক্ষমতার মস্তদে বসলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বললে যদি তার জেল হতে পারে, যদি ফাঁসি হতে পারে, ওই কোন জাতির পিতা না মাতির পিতা যদি তার নাম উল্লেখ তার বিরুদ্ধে কথা বললে যদি জেল হতে পারে, ফাঁসি হতে পারে, দায়িত্বহীন কণ্ঠে বলতে পারি আমার রসুলের ধারে কাছেও যারা বসতে পারবে না কোনোদিন, সেই রসুলকে নিয়ে যখন কটূক্তি করা হয় তাদেরকে কিচ্ছু দেওয়া হয় না, কোনো শাস্তি দেওয়া হয় না। দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, ইমানি আওয়াজে বলতে চাই, যারা আমার রসুলকে নিয়ে কটূক্তি করবে, আল্লাহকে নিয়ে যারা কটূক্তি করবে, কোরআনকে নিয়ে যারা কটূক্তি করবে, বাংলা সংবিধানে তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড আইন চাই, আইন চাই, আইন চাই। এটা আমাদের ইমানি দাবি। বলেন কি? এটা কি? এটা আমাদের ইমানি দাবি। তাদেরকে জেলখানায় বসায়া বসায়া আমার ট্যাক্সের টাকায় ভাত খাওয়াবেন, আমরা এই দৃশ্য দেখতে চাই না। আমার ট্যাক্সের টাকায় বসায়া বসায়া এদেরকে জেলখানায় ভাত খাওয়াবেন, এই দৃশ্য বলেন আমরা দেখতে চান না? কে লিল্লাহি তাকবীর। আমরা এই দৃশ্য দেখতে চাই না। সারা বাংলার থেকে একটাই আওয়াজ, জাতীয় কুলাঙ্গারদের মৃত্যুদণ্ড জনসম্মুখে বাস্তবায়ন করা হোক, বাস্তবায়ন করা হোক। এটাই হলো আমাদের মুমিনের দাবি। কথা বলেন ঠিক কিনা? দোস্ত আমার, আল্লাহ ওই কথাটাই কোরআনে বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। ও দুনিয়ার মানুষ, আমার জমিনে থাকোস, আমার আসমানের নিচে থাকোস, আমার লাগানো ধান খাস, আমার গাছ থেকে ফল খাস, আমার দেওয়া অক্সিজেন তুই নাস, জমিন থেকে আমি আল্লাহ পানি বের করে দেই, ওই পানি তুই পান করস। কিন্তু যখন আমাকে নিয়ে কথা বলে, যখন কোরআন নিয়ে কথা বলে, যখন আমার হাবিবের বিরুদ্ধে কথা বলে, কিন্তু তুই মুমিন দাবি করস, কিন্তু ক্ষমতার মস্তদে থাকবার জন্য ওই কুলাঙ্গারদের বিরুদ্ধে আওয়াজ তোলস না। ওই আমেরিকার দাদা বাবুরা বেজার হবে, তাই তাদের চোখ রাঙ্গানির উপরে চোখ তুলে কথা বলস না। তার দায়িত্বহীন কণ্ঠে বলতে পারি, যারা উপর দিয়ে মুমিন দাবি করবে আর প্রকৃতপক্ষে এ জাতীয় কুলাঙ্গারদের বিচারের ব্যবস্থা করবে না, সব হলো কাট্টা মুনাফিক, কাট্টা মুনাফিক। আল্লাহ আমাদের সকলকে, যারা রাষ্ট্রীয় দায়িত্বে বসবে, আল্লাহ আমাদের সকলকে এই ইমানি বুঝটুকু সবাইকে দান করুক, বলেন আমিন। যারা সামনে ক্ষমতায় আসতে চায় তাদেরকেও এটা বুঝতে হবে, দীর্ঘ 16 বছর, দীর্ঘ 17 বছর এমন কোনো সেক্টর বাকি রাখে নাই যেই সেক্টরে তাদের লোক বসানো ছিল না, কিন্তু আমার আল্লাহ তাদেরকে থাকতে দিছে। কথা বলেন, থাকতে দিছে। তাহলে বলেন তো এবার, ক্ষমতায় বসান তিনি কে? ক্ষমতায় বসান তিনি কে? আবার ঘাট ধরে নামিয়ে দেন, দুপুরের খাবার রেডি থাকা সত্ত্বেও খেতে দেয় না, তিনি কে? টুপ করে নিয়ে দাদার কোলে বসায় ফেলায়, তিনি কে? তাহলে যেই আল্লাহ ক্ষমতায় বসাইতে জানে, ওই আল্লাহ ক্ষমতার থেকে নামাইতে জানে। সুতরাং
ক্ষমতায় যদি থাকি তো থাকবো কার জন্য? যদি কথা হয়, কথা হবে কার জন্য? যদি আলোচনা হয় তো আলোচনা হবে কার জন্য? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। ওয়াইনাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, ওয়াইনাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, নিঃসন্দেহে মানুষ তার রবের অকৃতজ্ঞতাকারী। ও দোস্ত, এবার জানতে চাই, যদি আমার আলোচনা বুঝে থাকেন আজ থেকে বলেন, আপনি কি আপনার রবের কৃতজ্ঞতাকারী হবেন না অকৃতজ্ঞতাকারী হবেন? জোরে কন্যা কৃতজ্ঞতাকারী হবেন কে কে? লিল্লাহি তাকবীর। যদি তাই হয়, আজ থেকে যদি কোনো কুলাঙ্গার আমার রসুলকে নিয়ে কথা বলে, কোরআন নিয়ে যদি অবমাননা করে, আল্লাহকে নিয়ে যদি কেউ অবমাননা করে, ঘরে বসে থাকবেন নাকি তার বিচারের দাবিতে রাস্তায় নামবেন? পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? যে রক্ত দিতে হয়, রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকবো আমরা, পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ তুমি আমাদেরকে কবুল ও মঞ্জুর করো। এবার আল্লাহ কি বলে জানেন নাকি? জানোস তুই আমার অকৃতজ্ঞতাকারী কেন হইছস? হওয়ার অন্যতম কারণ, ও ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ, কারণ দুনিয়ার ভালোবাসা তোর দিলের ভিতরে এত বেশি, এত বেশি, যার ফলে আমি আল্লাহর ভালোবাসা তোর দিলে নাই। দুনিয়ার ভালোবাসা তোর দিলে এত বেশি, এত বেশি যে আমি আল্লাহর ভালোবাসা তোর দিলে নাই। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, দুনিয়ার মানুষ শোনো, এই যে দুইটা চক্ষু দেখেন, এই বলেন তো দুইটা চক্ষুর কাজ কি বলতে পারেন? জোরে কথা কন না, দুইটা চক্ষুর কাজ কি? দেখা। কথা কন, দুইটা চক্ষুর কাজ কি? দুইটা হাতের কাজ কি? ধরা। দুইটা পায়ের কাজ কি? চলা। দুইটা কানের কাজ কি? শোনা। এই মুখের কাজ কি? বলা। জিহ্বার কাজ কি? স্বাদ নেওয়া। তো যেরকম ভাবে আল্লাহর দেওয়া প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের একেবারে আলাদা আলাদা ডিভাইডেড ওয়ার্ক আমার আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন, ঠিক এই হৃদয়েরও একটা কাজ আছে না নাই? কথা কইতে হইব, আছে না নাই? তো সেই হৃদয়ের কাজ কি জানেন আপনারা? হৃদয়ের কাজ, অন্তরের কাজ হলো ভালোবাসা। কন্যা আল্লাহু আকবার। এই অন্তরের কাজ কি? জোরে কন্যা, অন্তরের কাজ কি? এবার অন্তরের কাজ যদি ভালোবাসা হয়, এই অন্তর সৃষ্টি করেছেন তিনি কে? সুতরাং এই অন্তরের ভিতরে কার ভালোবাসা থাকতে হবে? জোরে কন্যা, কার ভালোবাসা থাকতে হবে? এবার আল্লাহ বলেন, ও ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ, তোর যেই দিল আমি আল্লাহ বানাইছি, ওই দিলের ভিতরে আমি আল্লাহ নাই। কই দিলের ভিতরে আছে তোর কলেজের কলিগ, কথা কন্যা, আছে তোর গার্লফ্রেন্ড, আছে তোর জমির পাশে আর এক জমির এক হাত কেমনে বাড়ায় নিতে হইব কোদাল দিয়া। এই সিস্টেমটুকু ভালোবাসা তোর দিলের ভিতরে খুব বেশি, আর কোনো ভালোবাসা নাই। এই জন্যই তুই আমি আল্লাহরে স্মরণ করস না, এই জন্য তুই আমি আল্লাহরে ডাকস না, এই জন্য আমি আল্লাহর কথা তুই শোনস না, এই জন্য আমি আল্লাহ যেই কথা বলতে চাই তুই সেই কথা মানস না। বরং আমি আল্লাহ যা বলি ওই কথা যখন কোনো মৌলবীরা বলে, তখন ওই মৌলবীদের বিরুদ্ধে জঙ্গি তোকমা লাগাইয়া জেলখানায় বইরা দুয়ে দেশ। এরকম হয়েছে কি হয় নাই? কথা কন্যা, হয়েছে কি হয় নাই? ওই যে আমাদের সম্পদ, আমাদের সম্পদ আল্লামা মামুন হক, আমাদের সম্পদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, এই এদেরকে জেলখানায় ভরে ভরে বলেন এই দেশের মানুষের ভালোবাসা নিতে পেরেছে না রাগ নিতে পেরেছে? কথা কন্যা, কি নিছে? ভালোবাসা না রাগ? শুধু রাগ না, এমন রাগ নিছে খানা পাকাইছে কিন্তু খানা খাইতেও সুযোগ পায় নাই। তাহলে বুঝতে হবে, কথা ক্লিয়ার, আমাদের এই দেশের জনগণ আল্লাহরে ভালোবাসে, আল্লাহকে যারা ভালোবাসে এই দেশের জনগণ তারাও তাদেরকে ভালোবাসে। কথা কন ঠিক কিনা দোস্ত আমার? এবার আল্লাহ পাক বলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা, ও দুনিয়ার মানুষ একটু ভালো করে শোনো, দেখো দেখো যদি তুমি আমি আল্লাহকে ভালোবাসতা তাহলে তুমি কি করতা? তাহলে ওই আয়েশা থেকে বর্ণনা যে হাদিসগুলো আছে ওই হাদিসগুলোর উপর আমল করতা। হাদিসগুলো কি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা, তিনি বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনে আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি। যখন দুনিয়ার মানুষ একবার আলহামদুলিল্লাহ বলবে, যখন দুনিয়ার মানুষ একবার সুবহানাল্লাহ বলবে, সাত আসমান আর জমিনের মাঝে যত যা কিছু খালি আছে আমার আল্লাহ বলতে দেরি, নেকি দিয়া ভরপুর করতে দেরি করে না।
বলেন না আমার সাথে সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ও দোস্ত, শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার মুখে যখন বলবেন, বলতে দেরি আসমান আর জমিনের মাঝে কোনো কিছু ফাঁকা থাকবে না, নেকি দিয়া ভরপুর করে দিবেন তিনি কে? এটা তো একটা সওয়াবের কথা। কোরআনের কথা বলি, কোরআন বলে দুনিয়ার মানুষ তোমার দিলের প্রশান্তি দরকার নাকি? কয় হুজুর আমার দিলে তো প্রশান্তি দরকার। কয় এই জন্য কী করবা? কয় হুজুর এই জন্য রাত্রিবেলা ভালো লাগে না, ডিজে গান কানের ভিতরে হেডফোন ঢুকায় লাগাই রাখি। ও দুনিয়ার মানুষ, যত গান শোনো স্মরণ রাখবা দিলে কোনো দিনও শান্তি আসবে না। কথা কান ঠিক কিনা? শান্তি যদি আনতে হয়, দিলের যদি প্রশান্তি পেতে হয়, আমার আল্লাহ বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দিলের প্রশান্তি দরকার, হা দরকার, তো গান শোনার দরকার নাই। বলেন বলেন কি গান শোনার? বলেন গান শোনার দরকার নাই। তো কি করবেন? হাতে একটা ছোট্ট তসবিহ নেন, রাত্রেবেলা শুয়ে থাকেন, শুয়ে শুয়ে সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার বলেন। যেমন ভাবে আসমান আর জমিন সব কিছু নেক দিয়া ভরপুর হয়ে যাবে, সাথে সাথে আপনার এবং আমার দিলের ভিতরে প্রশান্তি ঢেলে দিবেন তিনি কে? শোনেন এবার হাদিসের একটা মজার বিষয়। একজন এসে বলতেছে, এক যুবক মসজিদের ভিতরে, হুজুর আমার বিবাহটা মসজিদের ভিতরে সবার সামনে পড়াইবেন। আমি পরে বললাম কেন, কি লাভ? হুজুর যেইভাবে বিয়ে শাদী ভাঙ্গে আমার তো দেখতে বড় ভয় লাগে, এই জন্য কী করতে হবে? হুজুর আমারটা চাই আমি মসজিদে। হুজুর এই জন্য আমি চাই আমারটা একটু মসজিদে কি হোক, বিবাহ হোক, যাতে করে কি টিকে, বিবাহ শাদী টিকে। পরে আমি বললাম, আরে ভাই জানেন বিবাহ শাদী যে টিকে না তার কারণ কি? কেন? টিকে না হলো এই যে যেই গান বিবাহের দিন আপনারা জোরে 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 বাজান, ওই গান অনেক বৃদ্ধ চাচা আছে, চাচি আছে, দাদা আছে, দাদি আছে, শুনতে চায় না। জোর করে যখন শুনান, বলেন তারা কি আপনার জন্য দোয়া দেয় না বদদোয়া দেয়? কথা কন না, দোয়া দেয় না বদদোয়া দেয়? এটা এক নাম্বার কথা। যখন আপনি মানুষের বদদোয়া পাবেন, তখন আপনার কাজের ভিতরে কল্যাণ হবে না অকল্যাণ হবে? দ্বিতীয় নাম্বার, তৃতীয় নাম্বার কথা। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল গিনা ইউমবিতুন নিফাক কামা ইউমবিতুল মাউ আয-যারআ। ও দুনিয়ার মানুষ শোনো, কয় নেফাকি মানুষের দিলের ভিতরে, কয় গান মানুষের দিলের ভিতরে নেফাকি পয়দা করে। বলেন কি করে? কথা কন না, কি করে? নেফাকি পয়দা করে। কয় কিরকম? কামা ইউমবিতুল মাউ আয-যারআ, কয় পানি যেরকম ভাবে জমিন থেকে ফসল বের করে, পানি যেরকম ভাবে জমিন থেকে ফসল বের করে, ঠিক তেমনই ভাবে এই গান মানুষের দিলের ভিতরে নেফাকি পয়দা করে। এই জন্য বিবাহের ভিতরে গান চালাইবেন, এর মানে কেমন যেন বিয়ার মাধ্যমে আপনি আপনার নূর, as-সালাতু নূরুন, সালাত হলো নূর। সবচেয়ে বড় আজীব বিষয়, বুখারী শরীফের বর্ণনা, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, বলেন সাহাবীর নাম কি? হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু। কারণ দুই একটা কথা মনে নিয়ে যান, এই যে হাদিসগুলো বলতেছি, কোরআনের আয়াতগুলো বলতেছি, ঘরে যাওয়ার পরে একটু মনে রাখা লাগবে না? কথা কন না, মনে রাখা লাগবে কি লাগবে না? এই জন্য এই কথাগুলো একটু মনে করে নিয়ে যাইবেন। তো হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, কুন্না জুলুসান ইনদা ওমর রাদিয়াল্লাহু আনহু। একদিন আমরা ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে বসা ছিলাম। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করেন, মান ইয়াহফাযু কাওলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ফিতনাতি। ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করে, এই তোমাদের কার কাছে সবচেয়ে বেশি মুখস্থ আছে ওই ফিতনার ব্যাপারে হাদিস? এবার হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, আনা আলাইহি অথবা আও আলাইহা, ওই হাদিসটা আমার মুখস্থ আছে। কিরকম মুখস্থ? কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল যেইভাবে বলেছেন। তাই নাকি? কাহা? এবার ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্নাকা লাজারিউন আলাইহি আলা কওলিক। তুমি তো হাদিস মুখস্থের ব্যাপারে একেবারে খুব দৃঢ়তার সাথে বলতেছো। আচ্ছা এবার বলো দেখি, একটু শোনো। এবার
হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, ফি ফিতনাতির রাজুলি ফি ফিতনাতিল মালি ওয়া আহলিহি ওয়া ওয়ালাদিহি ওয়া জারিহি, যখন দুনিয়ার কোনো মানুষ সে তার মালের ফিতনায় পড়ে, সন্তানের ফিতনায় পড়ে, প্রতিবেশীর ফিতনায় পড়ে, বহু ধরনের ফিতনা হওয়ার সম্ভাবনা আছে না নাই? হুজুর আমার পরিবার আমার কথা শোনে না, আমার প্রতিবেশী সব সময় খালি আমার সাথে খালি লাগাইয়া রাখে, হুজুর আমার মালের ভিতরে কোনো ইনকাম বরকত পাই না, কেমন যেন হুজুর কাস্টমার আসে ছুটে যায়, কাস্টমার মাল দেখে তারপর কাস্টমার মালটা নেয় না, এই যে কঠিন একটা অবস্থা চলে, হুজুর একটা তদবির দেন না, যেই তদবিরের মাধ্যমে আমার প্রতিবেশী আমার হবে, আমার বউ আমার হবে, আমার সন্তানও আমার কথা শুনবে, এই জাতীয় যত ফিতনা আছে সব ফিতনা থেকে আমি মুক্তি পাবো। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মানুষ শোনো, এই কঠিন ফিতনার বিপদ থেকে বাঁচবার জন্য তোমাদের কোনো মৌলবীর কাছে তদবির আনতে যাইতে হবে না, তদবির আমি আল্লাহ রাসূল নিজে বলে দিচ্ছি, বলেন না আল্লাহু আকবার। সেই তদবিরটা কি? তদবিরটা হলো তুকাফিরুহা as-সালাতু, এই তদবিরটা হলো নামাজ, বলেন না আল্লাহু আকবার। এই তদবিরটা হলো নামাজ। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, ঘরের ভিতরে দেখছেন ফিতনা, 5 ওয়াক্ত নামাজ পড়েন, সুন্দরভাবে পড়েন, ভালোভাবে পড়েন, আর 5 ওয়াক্ত নামাজ পড়ে ক্ষান্ত নয়, মাঝে 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 অতিরিক্ত 2 রাকাত নফল নামাজ পড়েন, দেখবেন প্রতিবেশীও আপনার শত্রু না, ঘরের বউ আপনার শত্রু না, সন্তানও আপনার শত্রু না, কাস্টমার আসবে ফেরত যাবে না। কারণ কি? নামাজের মাধ্যমে সফলতা দেন তিনি কে? বুখারী শরীফের বর্ণনা। বলেন কিসের বর্ণনা? বুখারী শরীফের বর্ণনা। নামাজ তুকাফিরুহা সালাত, নামাজ পড়বেন তো দেখবেন এই জাতীয় যত সমস্যা আছে এই সমস্যা দূর হয়ে যাবে। শুধু নামাজই না, সপ্তাহে অন্তত 2টা দিন সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখবেন, রোজা রেখেই ক্ষান্ত থাকবেন না। 3য় নাম্বার হলো অসদাকতু, সদকাও করবেন, সদকা করেই ক্ষান্ত থাকবেন না। সমাজের ভিতরে প্রিঙ্গে লাগানোর কথা কম কইবেন, ভালো কাজের আদেশ করবেন, খারাপ কাজের নিষেধ করবেন। এই 4টা কাজ যদি কোনো মানুষ করতে পারে, আমার রাসূল বলেন তার পারিবারিক সমস্যা, মালিগত সমস্যা, প্রতিবেশীগত সমস্যা, এই সমস্যাগুলো থাকবে না, এই সমস্যাগুলো উঠিয়ে নেবেন তিনি কে? এত সুন্দর সুন্দর কথা যখন আমার আল্লাহ বলে, তারপরও মানতে যে মনে চায় না, তার কারণ কি? দিলের ভিতরে ভালোবাসা আল্লাহর নাই, ভালোবাসা কিসের? মালের। বলেন ভালোবাসা কিসের? মালের। তো দেখেন এবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা 4th নাম্বার কথা বলেন, as-সাদাকাতু, সদকা করলে কি হয়? সদকা করলে কি হয়? একটা মজার ঘটনা মনে পড়ে গেল, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার ঘটনা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় একজন ব্যক্তি ছিল, যেই ব্যক্তির অভ্যাস ছিল গাছে সকালবেলা পাখিতে ডিম পারলে ডিমটা গিয়ে খেয়ে ফেলা, ডিমটাকে খেয়ে ফেলতো সকালবেলা। এখন ওই পাখি তো আইসা বিচার দিছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, আইসা বলতেছে, দেখেন আপনার এক উম্মত আছে, ওই উম্মত খালি আমার ওই যে পাখি যে ডিম পারে, আমি যে ডিম পারি, আমার ডিমটা প্রতিদিন সকালবেলা গিয়ে খেয়ে ফেলে। তাই নাকি? কাহা এবার একটু কষ্ট করে আপনি আপনার এই উম্মতকে ডাক দিয়ে বলে দিবেন আগামীতে যেন কখনো যেন আমার এই ডিম যেন না খায়। আচ্ছা, এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ডাকছে, ডেকে বলছে, এই সাবধান, তুমি কিন্তু ওই পাখির ডিম খাও, তুমি এই পাখির ডিম খাবা না। কিন্তু কে শোনে কার কথা? চোরে কি ধর্মের কাহিনী শুনে? কথা কন না, চোরে কি ধর্মের কাহিনী শুনে? চোরে তো ধর্মের কাহিনী শুনে না। তো এখন সে তো ঠিকই আবার পরের দিন সকালবেলা ওই পাখির ডিম গিয়ে খেয়ে আসছে। এখন ওই পাখি আবার আসছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, এসে বলতেছে, কারে আপনি কি আপনার লোককে ডাকছিলেন? হ্যাঁ ডাকছিলাম। সে তো তাহলে আপনার কথা মানে নাই। তাই নাকি? কাহা কারণ কই যে আমার ডিম তো সে খেয়ে এসেছে। আচ্ছা ঠিক আছে, তাকে আমি আবার ডাকতেছি। এবার তাকে আবার ডাকছে, ডাকার পরে সেম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বলেছে, এই তুমি এই পাখির ডিম খাবা না। কে শোনে কার কথা? পরের দিন আবারও গেছে ওই পাখির ডিম খাইতে। এবার পাখি এসে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আবারও বিচার দিছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আচ্ছা বুঝছি, এই সোজা আঙ্গুলে ঘি উঠবে না, একে শায়েস্তা করা লাগবে। তো শায়েস্তা করার জন্য কি করা দরকার? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা জিনকে হুকুম দিল, এই সকালবেলা ফজরের পরে যখনই দেখবা ও গাছে ওঠে ডিম খাইতে, ওরা তুমি সঙ্গে সঙ্গে ধাক্কা দিয়ে ফেলে দিবা, যাতে করে আগামীতে আর কখনোই যেন এই ডিম খাওয়ার জন্য গাছে ওঠার শখ যেন না করে। যেমন হুকুম তেমন কাজের জন্য জিন গিয়ে গাছে হাজির। এবার কি হলো? এবার ওই লোক গাছে উঠতে গেছে, ওই সময় একজন ভিক্ষুক আসছে। ভিক্ষুক এসে ওই লোকের কাছে বলতেছে, আমার একটু খাবার দে। ওই লোকটা তার কাছ থেকে সামান্য একটু খাবার ভিক্ষুককে দিলেন।
ভিক্ষুককে দিয়ে এবার গাছে ওঠা শুরু করেছে। গাছে উঠছে, গাছে উঠে এসে ডিম পারছে, ডিম খাইছে। আবার ওই পাখি এসে বিচার দিছে চতুর্থ দিন, কি আপনি কি তারা কিছু বলেন নাই? হ্যাঁ বলছি তো। শুধু বলি না এই পর্যন্ত না, আমি তো একটা জিনকে নিযুক্ত করে দিছি। কয় তাই নাকি? নিযুক্ত করলে কি হবে? সে তো আপনার কথা তাহলে মানে নাই, বা জিনও আপনার পক্ষে কাজ করে নাই। এবার জিনকে সুলাইমান আলাইহিস সালাম ডাক দিছেন, ও জিন, জানতে চাই তোমাকে নিযুক্ত করলাম, তুমি কি করলা? শোনেন, আমি তো ঠিকই গেছিলাম, কিন্তু আমি তো পারি নাই তার সাথে। কেন পারো নাই? যখন আমি তাকে ধাক্কা দিতে গেছি ওই সময় দেখলাম দুইটা ফেরেশতা এসে আমাকে এমন জোরে ধাক্কা মারছে, আমি কিসের তারা ধাক্কা দেব? আমার নিজেরই হদিস ঠিক নাই। বলেন আল্লাহু আকবার। আচ্ছা, এবার ওই দুজন ফেরেশতাকেও ডাকছে সুলাইমান আলাইহিস সালাম, এই তুমি আমার জিনকে ধাক্কা মারছো কেন? ধাক্কা মারতাম না, ধাক্কা মারছি হলো এই জন্য, যখন এই লোকটা গাছে ওঠার আগে একজন ভিক্ষুক ভিক্ষা চেয়েছে, সঙ্গে সঙ্গে সে ভিক্ষুককে না করে বরং ভিক্ষুককে সে খাবার দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেভ করার জন্য রহমতের ফেরেশতা হিসাবে আমাদের দুইজনকে নিযুক্ত করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। তো এই জন্য তাকে সেভ করা আমাদের দায়িত্ব। তা আপনার জিন তো গেছিল তাকে ধাক্কা মারতে, তো তাই তার ধাক্কা আমরা না মেরে বরং তারে ধাক্কা মারছি যাতে করে এই লোকটা নিরাপদ হয়ে যায়। দোস্ত আমার, এই বর্ণনার মাধ্যমে স্পষ্ট হয়ে গেল দানের মাধ্যমে আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করেন তিনি কে? এরপরে একটা মজার বিষয়, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পঞ্চম নম্বর নসিহাত উম্মত তোমাদেরকে কইরা যাই, আসসাবরু দিয়াউন, ধৈর্য ধারণ করবা। ধৈর্য ধারণ করলে কি হয়? ধৈর্য ধারণ করলে কঠিন মুহূর্তে আলো হিসাবে তোমার ধৈর্য পথ দেখাবে। বলেন না আল্লাহু আকবার। বলবেন হুজুর এটার জন্য কোনো দলিল আছে আপনার কাছে? এটাও বুখারী শরীফের ঘটনা, বর্ণনা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা। তিনি বলেন, আমার কাছে একজন বান্দি আসতো, যেই বান্দি একসময় একটা আরব গোত্রের বান্দি ছিল। একবার সেই আরব গোত্রের সাথে সফরে বের হলো। যখন সফরে বের হয়েছে, ওই গোত্রের ভিতরে, ওই কাফেলার ভিতরে একটা ছোট্ট শিশু বাচ্চা ছিল, যেই ছোট্ট শিশু বাচ্চার গলায় একটা চামড়ার হার ছিল। এখন হাদিসের বর্ণনা ওয়াকা অথবা আওয়াদাআত, ওই ছোট্ট মেয়েটা হয়তোবা চামড়ার এই হারটা খুলে কোথাও রেখেছে, হয়তোবা ভুলে তার গলার থেকে এটা পড়ে গেছে। ওই সময় ঈদুল হাদিয়াতু মাররাত বিহি, একটা চিল ওই হারের পাশ দিয়ে উড়ে উড়ে যাচ্ছিল, অতিক্রম করছিল। হাসিবাতহু লাহমান, আর ওই যেই টুকরাটা ছিল, ওই যেই হাড়টা ছিল, ওই হাড়টাকে সে মনে করেছিল এটা গোস্তের টুকরা। তো গোস্তের টুকরা মনে করে ফাখাতিফাতহু, সে এটাকে নিয়ে চলে গেছে। এখন পুরা ওই কাফেলার লোক এই মনে করতেছে এই বান্দিটাই মনে হয় এই হাড়টা চুরি করেছে। হাদিসের শব্দ ফাতাফিকু ইউফাত্তিশুনা, সবাই এবার তালাশ করা শুরু করলো। করতে 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 এই মহিলার কবুলাহা, লজ্জা স্থানে পর্যন্ত তালাশ করা শুরু করে দিল। বলেন না নাউজুবিল্লাহ। লজ্জাস্থানে পর্যন্ত তারা তালাশ করা শুরু করে দিল। যখন লজ্জাস্থানে তালাশ করলো, পাইল না। এবার ওই বাদী বলতেছেন, দেখেন আমি কিন্তু এই মহিলার এই হার, এই মেয়ের হার কিন্তু আমি এই চুরি করি নাই, আমি নেই নাই। তো যাই হোক, সে তো সবর ধরছে, চুপ ছিল। আর যারা সবর ধরে তাদের সাথে আছেন তিনি কে? আল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এবার একটা সবরের বিনিময় দেখাইতেছেন। বুখারী শরীফের বর্ণনা। কি হলো? ওই মহিলা একদিন দাঁড়ায় আছেন ওই কাফেলার সাথে, ওই যেই চিল, এই হাটটাকে ফাখাতিফাতহু সিনে নিয়ে গেছিল, পড়া ছিল ওখান থেকে। এবার ওই কাফেলার ভিতরে এসে ওই হাটটাকে নিক্ষেপ করে থুয়ে চলে গেছে। এবার তো ওই মহিলা আল্লাহর কসম খেয়ে ডাক দেওয়া বলতেছে, আল্লাহি ইন্নী লাবারিআতুন, আল্লাহি ইন্নী লাবারিআতুন, আল্লাহর কসম খেয়ে বলি, দেখেন এই যে আমি এই হাটটা যে নেই, আপনারা আমাকে চোর বলেছিলেন, খুঁজতে খুঁজতে কোনো জায়গা বাকি রাখেন নাই, আমার লজ্জা স্থানে পর্যন্ত আপনারা খুঁজেছেন। এবার একটু তাকায় দেখেন, যেই সিলে এই হার নিয়েছিল, ওই সিলেই এই হারটুকু আবার ফেরত দিয়ে গেছে। বলেন না আল্লাহু আকবার। এবার আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে, এবার ওই মহিলা যতবারই আসতো সঙ্গে সঙ্গে একটা কবিতা পড়তো, ইয়াউমুল উশাই মিন আআজিবি রাব্বিনা
ইয়াউমুল উশাহি মিন আজিবি রাব্বিনা, আমার রবের একটা আশ্চর্যতম দিন ছিল ওই হার হারিয়ে যাওয়ার দিন। কয় কেন? এবার এই যে ঘটনা বললাম, এই মহিলা এবার আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এই ঘটনা বর্ণনা করে শোনায় দিলেন। এবার তিনি বলেন ওয়া ইন্নাহু মিন বালদাতিল কুফফারি আনজানি, এই যে আমি সবর ধরেছিলাম, সবরের বিনিময়ে আমার আল্লাহ আমার জন্য সাক্ষী হিসাবে যেই সিল কথা বলতে পারে না, ওই সিলকে আমার আল্লাহ পাঠাইয়া দিছে। শুধু পাঠাইয়া দিয়া ক্ষান্ত নয়, বরং আমার আল্লাহ ওই সিলকে উসিলা কইরা আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করার তৌফিক দিয়ে দিছে। তো সবর হলো এইরকম জিনিস। মনে হবে আপনার কাছে আমার কাছে যে সবর ধরলে মনে হয় কোনো লাভ নাই। আরে লাভ আছে, লাভ আছে। কেমন লাভ আছে? এক আলেম বলতেছিলেন, যখন জেলখানায় ঢুকেছিলাম, জেলখানায় ঢোকার পরে এমন নির্যাতন আর এমন জুলুম করতেছে, তো আল্লাহর কাছে যখন দোয়া করতাম তা আমার সাথে আমিন বলার মতো কেউ ছিল না। তো আমি মনে মনে চিন্তা করতাম, এই যে জুলুম আমার উপরে চলতেছে, এটার কোনোদিনও কি শেষ হবে নাকি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জুলুমের শেষ করেছে, এমন শেষ করেছে যে আজ যদি তাদের পক্ষে কেউ নামও নেয়, তারও মনে হয় সুন্দরভাবে স্থান ত্যাগ করার মতো সুযোগ হবে না। কথা বলেন ঠিক কিনা? এটা শুধু হয়েছে শুধুমাত্র মজলুমের সবরের বিনিময়ে। এই জন্য বলতে চাই, যে কোনো বিপদ আসুক সবর ধরব, যে কোনো বিপদ আসুক সবর ধরব। সবর ধরলে সামনের রাস্তা ক্লিয়ার করে দেন তিনি কে? এরপরের যে হাদিসের যে অংশটা, এটাই হলো একেবারে খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই এতটুকুই বলে আজকের আলোচনা শেষ করব। যে শেষটুকু মাঝখানে কিছু আমলের কথা বললাম, কারণ এই আলোচনার থেকে আমল শেখার দরকার আছে না নাই? যারা বলেন আমল শেখার দরকার আছে না নাই? তো যা যা শুনলাম আমল করবো তো ইনশাআল্লাহ। তাহলে এবার শুরুর কথায় যাই। যে শুরুর কথায় বলেছিলাম যে তোমাদের চাইতে ঘোড়া উত্তম কেন? ঘোড়া তার মালিকের কথা শুনে। আর তোমরা উত্তম না কেন? তোমরা তোমার রবের সব কিছু পেয়েও তোমরা তোমার রবের কথা শুনো না। এবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুন নাসি ইয়াগদু কুল্লুন নাসি ইয়াগদু ফাবাইউ নাফসুহু ফামুবিকুহা আও মুতিকুহা। কয় দুনিয়ার সব মানুষ সকাল যাপন করে, কিন্তু সব মানুষ ঈমানের উপরে থাকে না। কিছু কিছু মানুষ এমন এমন কথা বলে, এমন এমন কাজ করে, সে হয়তোবা ইসলাম থেকে নিজেকে আজাদ করে, নয়তোবা কুফুর থেকে নিজেকে আজাদ করে, নয়তোবা কুফুরের ভিতরে নিজেকে ধ্বংস করে দেয়। বলবেন হুজুর এটা কিভাবে সম্ভব? সকাল যাপন করে আবার ঈমানের উপরে থাকে না, কিন্তু দাবি করে আমি ঈমানদার, এটা কি করে সম্ভব? আমি আপনাদেরকে ছোট্ট একটা মজলুম আলেমের ঘটনা বলি, তাহলে বুঝে আসবে। ফ্যাসিস্টের আমলে একজন আলেম, তিনি বলেন আমাকে গ্রেফতার করে নিয়ে গেল জেলখানায়। জেলখানায় যাওয়ার পরে আমি জিজ্ঞাসা করলাম থানায়, আচ্ছা আমাকে যে গ্রেফতার করলেন, জানতে চাই আমার গ্রেফতার করলেন কেন, কি অপরাধ, আমি কি অপরাধ করেছি? আপনি কি অপরাধ করছেন এটা এখনো কইতে পারি না, এটা এখনো জানি না। আচ্ছা এইরকম নিরপরাধ ব্যক্তিদেরকে জেলখানায় অতীতে নেওয়া হয়েছিল কি হয় নাই? কথা বলেন, হয়েছিল কি হয় নাই? আমার কোন অপরাধে আনছেন? আচ্ছা এটা জানি না, উপর থেকে নির্দেশ। আচ্ছা ঠিক আছে, উপর থেকে নির্দেশ, ভালো বুঝলাম। তা আপনার কাছে আমার প্রশ্ন একটা, এইভাবে আমাকে কয়দিন রাখবেন? যে এইভাবে উপর থেকে নির্দেশ থাকে ওই কয়দিন আপনি থাকবেন। আচ্ছা বেশ ভালো কথা। সকালবেলা একজন ওসি সাহেব আসছেন আমাকে রিমান্ড নেওয়ার জন্য। সেই ওসি সাহেবের মুখে দাঁড়িয়েও নাই, কিচ্ছু নেই। এখন ওই ওসি সাহেব যখন আসছে আমি তো একটু ডরাই গেছি, না যেন ওসি সাহেব আমার উপরে কি পরিমাণ নির্যাতন করে। তো দেখলাম কিছু জিজ্ঞেস করলো, জিজ্ঞেস করবার পরে সে আর তেমন নির্যাতন করে না। সে বললো হুজুর এমনি অনেক আকাম কুকাম করি, তারপরও ভালো কাজ করার তৌফিক হয় না, সুযোগ হয় না। এখন আবার আপনার পিঠে কি বিপদে পড়বো? তবে হ্যাঁ, যদি কোনো পরবর্তী অফিসার আসলে বলবেন যে হ্যাঁ আমার উপরে নির্যাতন হয়েছে, খালি কথাটা আপনি বলে দিয়েন। আপনার সাথে খোঁজ গল্প করছি, আপনি এই জাতীয় কোনো কথা বলতে যাইয়েন না। কাছে বেশ ভালো কথা। পরে আরেকজন আসছে, এসে দেখে এরকম লম্বা দাড়ি, আবার দাড়িটা সম্পূর্ণ লাল। তো এবার উনি এই লাল দাড়িওয়ালা ব্যক্তিকে দেখে মনে করছে আগের জন যাই করছে হয়তো এইজন মনে হয় আগের জনের চেয়ে আরও বেশি ভালো আচরণ করবে। তার লাল দাড়ি দেখেছে তো ধোকা পড়ে গেছে। কিন্তু আসলে যে লাল দাড়িওয়ালা আবার কপালে সেজদা দিতে দিতে দাগও পরায় ফেলছে, দাগও পরায় ফেলছে। এবার ওই লাল দাড়িওয়ালাকে দেখেছে তো মনে করছে যে হয়তোবা আমাকে মনে হয় আগের জনের চাইতে ভালো আচরণ করবে।
এবার দেখলো এরা আগের চেয়ে ভালো আচরণ করবে তো দূরের কথা, এটা এমন নিকৃষ্ট, ওর চেহারার সাথে ওর কর্মের কোনো মিল নাই। এই জন্য স্মরণ রাখবেন, দাড়ি দেখলেই ফান্দে পড়া যাবে, কতক্ষণ না দাড়ি দেখলেই ফান্দে পড়া যাবে না। এবার যখন নির্যাতন করলো, নির্যাতন করবার পরে দাড়িওয়ালাকে এবার হুজুর জিজ্ঞেস করতেছে, আচ্ছা ভাই জানতে চাই আপনার কাছে, আপনি যে আমার এতগুলো নির্যাতন করলেন, মারলেন, আচ্ছা আমার অপরাধ কি? আপনার অপরাধ কি আমি জানি না। আচ্ছা আপনার কাছে কি মনে হয় আমি অপরাধী? কয় না আপনি অপরাধী না। আচ্ছা আপনার কাছে কি মনে হয় যে আমি আল্লাহর বিরুদ্ধে কথা বলি? কেন আপনি আল্লাহর বিরুদ্ধে কথা বলেন না, কোরআনের বিরুদ্ধে কথা বলেন না। তাহলে আপনার কাছে আমার প্রশ্ন যে আপনি তাহলে আমাকে মারলেন কেন? মারলাম উপরের নির্দেশ, আপনাকে যত মারতে পারবো আমার প্রমোশন তত বাড়বে। বলেন না নাউজুবিল্লাহ। আপনাকে যত নির্যাতন করতে পারবো আমার তত প্রমোশন হবে। শুধু এই একজন নয়, এইরকম আমাদের বাংলাদেশে সরকারি চাকরিজীবী হাজার হাজার প্রশাসনিক লোক আছে যারা নিজেদের প্রমোশনের কারণে কোরআনের বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়েছে, কিন্তু বলতে পারে না যে আমি সকাল যাপন করেছি ঠিক মুমিন পরিচয় দিয়ে, কিন্তু আমি আমার উপরের নির্দেশ মানতে গিয়ে আল্লাহর হুকুমের বরখেলাপ করে আমি ঈমানের দায়রা থেকে বের হয়ে আমি কুফরের দায়রায় চলে গেছি। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল বলেন, কুল্লুন নাস ইয়াগদু ফাবাইউন নাফসাহু ফামুতিকুহা আও মুবিকুহা। এমন কিছু মানুষ হবে সকাল যাপন করবে, নিজেকে হয়তোবা কুফরের দায়রায় ঢুকায়া নিজেকে ধ্বংস করে ফেলবে, নয়তোবা কুফরির থেকে আজাদ করে নিবে। কিন্তু আমরা অধিকাংশ মানুষ উপরের নির্দেশ মানতে গিয়ে এই অবস্থা করি। এরকম কিছু বাস্তব উদাহরণ আমাদের দেখবেন বিভিন্ন ইউনিভার্সিটিতে এগুলো ঘটে। প্রিন্সিপাল স্যারকে যদি জিজ্ঞেস করা হয়, স্যার একটা প্রশ্ন আপনার কাছে, ছেলে মেয়ে ঘুরতে যাবে ভালো কথা, কিন্তু ছেলে মেয়ে একসাথে ঘুরতে গেলে মেয়েদের বেলায় তো মাহারাম দরকার, মাহারাম ছাড়া যে ঘুরতে যায় এই মেয়েদের ইজ্জত আবরু ঠিক থাকবে না নষ্ট হবে, তার কোনো গ্যারান্টি আপনি দিতে পারেন? বলবেন না নির্ঘাত পারবো না। আচ্ছা তাহলে হয় তাদের সাথে গার্ডিয়ানের ব্যবস্থা করেন। গার্ডিয়ান নেওয়ার সুযোগ নেই। তাহলে এই একসাথে মেয়ে আর একসাথে ছেলে এই সিস্টেমটা বাদ দেন। তখন বলবে দেখেন এটা আমি কলেজে করতে পারবো না। কেন? এটা উপরের নির্দেশ। বলেন এটা কার নির্দেশ? উপরের নির্দেশ। আমি জানি না এটা কোন উপরের নির্দেশ, কিন্তু আমার আল্লাহর নির্দেশ কি এইরকম না আলাদা আলাদা? যেরকম না আমার আল্লাহর নির্দেশ কি এইরকম না আলাদা আলাদা? আলাদা আলাদা। সুতরাং আমার আল্লাহর চাইতে বড় হুকুমদাতা আর কেউ আছে? এবার দোস্ত ভালো করে খেয়াল করবেন, যদি আল্লাহর হুকুমদাতার উপরে যদি কোনো হুকুমদাতাকে আপনি মানেন, আপনি নিজেও জানেন না, নিজেও বলতে পারেন না যে আপনি আপনার ঈমান নিজ হাতে ধ্বংস করে ফেলছে, নিজেও জানেন না। আরে দোস্ত এরকম কত ঘটনার কথা বলবো। দেখেন একটা কথা, আজ আমরা বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশের মানুষ কিছু হইলেই আমরা ঘোষণা দিই এইভাবে মাইকের সামনে এসে, আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত। এইরকম কথা বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? অথচ বলেন গণতন্ত্র এটা কি ঈমানি কথা না শিরকি কথা?